দাদা ভালো আছেন? এবার পুজোর চাঁদাটা নিতে এলাম। আপনি নতুন এসেছেন, নতুন বাড়ি করেছেন, খুব বেশি ধরলাম না, এবার 5 দিলে হয়ে যাবে। আমরা তো অনেকের থেকে 10 করে নিচ্ছি। এবার খুব বেশি, আপনি নতুন বাড়ি করেছেন, অনেক খরচ হয়ে গেল তো, ওই জন্য 5 দিলেই হয়ে যাবে। 5,000। হ্যাঁ, বুঝতেই তো পাচ্ছেন দাদা। নতুন ঘর বাড়ি করেছি, আপনাদের বাজেট শুনে মনে হচ্ছে আপনাদের পুজো অনেক হ্যাঁ, বড়। খুব বড় করে পুজো করছি এবার। এবার পুজোয় তো আমরা বিশাল ভাবে বস্ত্র গ্রহণ করব। বস্ত্র গ্রহণ মানে বস্ত্র বিতরণ করে আবার নিয়ে নেব। বস্ত্র গ্রহণ করছি। আর বাজেট এবার একটু বেশি হচ্ছে এই কারণে, এবার বিসর্জনে দেখবে পুরো পাড়া কাঁপবে। মানে এমন সাউন্ড সিস্টেম নিয়ে আসবো, বিশাল হবে। মানে অন্য পাড়ার লোক এসে দেখবে আমাদের পুজোটা। সেই কারণে আপনার জন্য খুব বেশি ধরিনি, নতুন বাড়ি করেছেন, নতুন এসছেন আমাদের এখানে, দেখুন এক বছর পুজোটা কেমন হচ্ছে। এবছর 5 দিলেই হয়ে যাবে, সামনের বছর চিন্তা ভাবনা করবো একটু কম নেওয়া যায়। এই ভাষাতে ছেলেদের রাস্তায় নাচতে অসুবিধা হয়, তো ওই জন্য বিশাল বড় একটা স্টেজ বানাবো। মানে ওরা যখন রাস্তায় নাচে না, তখন গাড়িরা এসে হর্ন দিয়ে দিয়ে ওদেরকে ডিস্টার্ব করে দেয়, নাচের স্টেপ গুলো নষ্ট করে দেয়। সেই কারণে এবার বাজেট খুব বেশি রাখা আছে দাদা। আর আপনি নতুন এসেছেন, দেখুন প্রথম বছর আমাদের এখানে পুজোটা কেমন হচ্ছে। ন- 6টা খুঁটি, 6টা বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল বানাবো, দেখবে বাজেট খুব বিশাল বাজেট নিয়ে এবার আমরা পুজো করতে নেমেছি। এবার তো আমরা খুব বড় প্ল্যান করে নিয়েছি। অনুষ্ঠানে ডিজে নাচা শিল্পীদের নিয়ে আসছি, দেখবেন। তাদের জন্য স্টেজটাও বড় করে নিয়েছি, কেননা রাস্তার ব্রিজে, রাস্তার উপরে, ব্রিজের উপরে বড় জায়গা তো, সেই মাপে আমরা একটা স্টেজ তৈরি করছি, শুধু নাচ দেখবে।